আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে বললেন খালেদা জিয়া। ছিনতাইকারী ও ডাকাত ধরতে বিশেষ নির্দেশনা। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সমর্থন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। দ্রুততম মানব ইসমাইল নয়, ওয়ার্ল্ড ইনডোরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি জহির রায়হান। অ্যাঞ্জেল নূরের গানের প্রশংসায় অরিজিৎ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে খালেদা জিয়া। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এখনো ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন। তিনি এখন চিকিৎসার জন্য লন্ডনে আছেন। আজ বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। এ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করেছে। আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা। বিএনপি চেয়ারপারসন বলেন, আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে গড়ে তুলি। খালেদা জিয়া আরো বলেন, ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাসযোগ্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করি। ছিনতাইকারী ও ডাকাত ধরতে বিশেষ নির্দেশনা। রাজধানীর বনশ্রীতে সোনা ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনার পর সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। তবে বনশ্রীর যে ঘটনাকে ঘিরে এই অভিযান জোরদার হলো, সে ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি, উদ্ধার হয়নি লুট হওয়া স্বর্ণালংকার। এদিকে ছিনতাইকারী ডাকাত ও চোর ধরতে সারা দেশে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এরপরও ছিনতাই ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 4টি বাস ডাকাতির কবলে পড়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি স্থানে ছিনতাই ও ডাকাতির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে থানা ও গোয়েন্দা পুলিশের সঙ্গে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিশেষায়িত বিভিন্ন ইউনিট সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে। গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে সারা দেশে 678 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শুধু রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে 29 জন ডাকাত, 28 জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, 6 জন চাঁদাবাজ এবং 10 জন চোরকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। গত 2 দিনে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্য সহ 51 জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ ছিনতাইকারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এই কাজ করতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় গণপিটুনির ঘটনাও ঘটছে। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিএনএস ভবনের সামনে ছিনতাইয়ের অভিযোগে 2 জনকে গণপিটুনি দিয়ে উল্টো করে পথচারী সেতুতে ঝুলিয়ে রাখা হয়। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সমর্থন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউক্রেনে যে কোনো যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে রক্ষা কবচ হিসেবে কাজ করার অনুরোধ জানাতে আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর একমাত্র এটি ইউক্রেনে আবার আক্রমণ করা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরত রাখবে বলে মনে করছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর যুক্তরাষ্ট্র সফরের পর স্টারমার গতকাল বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান। এমন এক সময় তিনি দেশটিতে গেলেন যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে ইউরোপ জুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
ইতোমধ্যে পুতিনের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবিষ্যতে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি পর্যবেক্ষণে পাঠানো সেনাদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য উড়োজাহাজ, গোয়েন্দা তথ্য ও রসদ সেবা চেয়েছে ইউরোপ ওভাল অফিসের বৈঠকে শান্ত স্বভাবের লেবার নেতা কিয়ার স্টারমার ও বেপরোয়া ট্রাম্পের একেবারে বিপরীতধর্মী ব্যক্তিত্বের প্রতিচ্ছবি দেখা যেতে পারে। স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনও করবেন। ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ও ইউরোপের মধ্যে নিজেকে সেতু বন্ধন হিসেবে উপস্থাপন করছেন তিনি। দ্রুততম মানব ইসমাইল নয়, ওয়ার্ল্ড ইনডোরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি জহির রায়হান। এই মার্চে চীনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অংশ নেবেন জহির রায়হান। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের অন্যতম যুগ্ম সম্পাদক ও বাছাই কমিটির সদস্য কিতাব আলী আজ দুপুরে এই খবর নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান না বলার পর ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্সের ১০০ মিটারে প্রথম হওয়া মোহাম্মদ ইসমাইলের নামটাই বেশি শোনা গিয়েছিল, কিন্তু বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন জহিরকে নির্বাচন করেছে। কদিন আগে জাতীয় অ্যাথলেটিক্সের ৪০০ মিটার দৌড়ে দশমবারের মতো সোনা জেতেন জহির। তার আগে গত বছরের ফেব্রুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়ে ৪০০ মিটার দৌড়ে রূপা জেতেন এই অ্যাথলেট। গত জাতীয় অ্যাথলেটিক্সে তার টাইমিং ছিল ৪৭.৭৬ সেকেন্ড, এবার ন্যাশনালের টাইমিং ৪৭.৭২ সেকেন্ড। এই পারফরম্যান্স বিবেচনায় জহিরকেই আমরা মনোনীত করেছি। জহিরের সঙ্গে তুলনা করলে কোনোভাবেই ইসমাইলকে নেওয়া যায় না। এবছরের ২১ মার্চ চীনের নানজিং শহরে বসবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপের ২০তম আসর। ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনেই ৪০০ মিটারে দৌড়বেন বাংলাদেশের স্প্রিন্টার জহির। অ্যাঞ্জেল নূরের গানের প্রশংসায় অরিজিৎ। তরুণ বাংলাদেশি সঙ্গীত শিল্পী অ্যাঞ্জেল নূরের প্রশংসায় ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। অ্যাঞ্জেলের নতুন গান যদি আবার নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, কি দারুণ গান। গতকাল রাতে নিজের ফেসবুকে অ্যাঞ্জেল লিখেছেন, অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে, আমি এখন হয়তো কেঁদে ফেলব। তার এই পোস্টের নিচে মন্তব্য করেছেন অনেক ভক্ত অনুসারী। অনেকে অ্যাঞ্জেল নূরকে শুভকামনা জানিয়েছেন। অ্যাঞ্জেলের গানটি নিয়ে অরিজিতের ফ্যান গ্রুপেও চলছে নানা আলোচনা। কলকাতার অনেক শ্রোতাও অ্যাঞ্জেলের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাভার গান আলোচনায় আসেন অ্যাঞ্জেল নূর। পরে প্রকাশ করেন তার নিজের গান যদি আবার। গানটি অ্যাঞ্জেল নূরেই লেখা ও সুর করা। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।